لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ জুমাবার 14 রজব 1442 হিজরি মোতাবেক 26 ফেব্রুয়ারি 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করা হয়েছে, খুতবা প্রদান করেছেন মাআলি শেখ সালেহ বিন আবদুল্লাহ আল হুমাইদ হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু বালা মুসিবত অনুযায়ী তার প্রতিদান। যেমন বালা মুসিবত বৃদ্ধি পাবে, বড় হবে, তেমনি তার প্রতিদান পুরস্কারও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় হবে এবং বিশাল আকারের পুরস্কার আল্লাহ দেবেন। সম্মানিত খতিব হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, যিনি সর্বশক্তিমান এবং তার কাছে সবকিছুই অবনত এবং তার অনুগ্রহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শপথ করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাক্ষ্য প্রদান করে তার প্রতি সালাতু সালাম এবং তার পরিবার পরিজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের উপর সালাম পেশ করেছেন। আর তারপরে বলছেন, আম্মা বা'দ অতঃপর ফাউসিকুম আইয়ুহান নাস ওয়ান নাসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি আপনাদেরকে মানব সকল এবং আমি নিজেকে আল্লাহর বিরুদ্ধে তাকওয়ার উপদেশ দিছি, সুতরাং আল্লাহকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন, আল্লাহ আপনাদের রহম করুন। হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবসময় থাকুন, কোনো পরোয়া নেই, অন্য কার পরোয়া করবে না। রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুই হাত সম্প্রসারিত করুন, আল্লাহর কাছে চান। অন্যদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখুন, উপেক্ষা করুন। যেখানে থাকুন না কেন আল্লাহকে ভয় করুন এবং ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ করতে থাকুন। কোনো ভালো কাজকে কখনো তুচ্ছ মনে করবেন না, ছোট মনে করবেন না। আর মনে রাখবেন, যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন তার আখলাক চরিত্র হবে উন্নত, যার কথা সুন্দর হবে তার ধারণা এবং বিশ্বাসও তার সত্য হবে। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিষ্ঠাবান হবে সেই ব্যক্তির কার্যক্রমও ভালো হবে। জেনে রাখুন, আল্লাহ আপনার হেফাজত করুন। যা কিছু আপনার আমার ভাগ্যে লেখা আছে তা আপনি দুর্বল অসহায় হলেও অবশ্যই আসবে, এবং যা আমার আপনার ভাগ্যে লেখা নেই তা আমি আপনি নিজ শক্তি দ্বারা হাসিল করতে পারব না। মনে রাখবেন যে মুসলিম ভাইয়ের হকের ক্ষেত্রে জুলম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, যে আপনি মুসলিম ভাইদের মধ্যে যেসব খারাপ দোষ ত্রুটি দেখছেন তা আলোচনা করবেন। এটি হচ্ছে জুলম। পক্ষান্তরে ভালো যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলিকে আপনি গোপন করবেন। এই জন্য জনৈক নেক বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আকরাহু আন ইয়ালামাল্লাহু মিন কলবি গিল্লান আলা মুসলিম, আমি অপছন্দ করি যে কোনো মুসলিমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার অন্তরে কোনো রকমের বিদ্বেষ কালিমা জানবেন, এটা আমি অপছন্দ করি। অর্থাৎ আমি চাই না যে আল্লাহ রাব্বুল আলামিন জানুক যে আমার অন্তরে কোনো মুসলিম সম্পর্কে বিদ্বেষ, শত্রুতা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন সূরা হাশরে, ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার তাদের পরে আগমন করেছে এবং করবে কিয়ামত পর্যন্ত, তারা যেন এই দোয়া করে। আল্লাহ স্বয়ং শিখিয়ে দিয়েছেন, ইয়াকুলুন, তারা বলবে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর ওইসব আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গেছে।
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকমের বিদ্বেষ রেখে দিও না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে তুমি স্নেহশীল দয়ালু। হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন অতি মহান, তার পবিত্রতা ঘোষণা করি। তার হাতেই সব কিছুর মালিকানা রয়েছে, তার হাতেই সার্বিক কল্যাণ রয়েছে, সব কিছুর প্রত্যাবর্তন তার দিকে। তার কাছেই রয়েছে গায়বের অদৃশ্যের চাবিকাঠি, তিনি ছাড়া আর কেউ জানেন না। ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। এবং জলে স্থলে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞানী। যে কোনো পাতা ঝরে পড়লে আল্লাহ তা জানেন। পৃথিবীর অন্ধকারে যে কোনো শস্য দানা যদি ঝরে পড়ে বা নিক্ষিপ্ত থাকে তাও আল্লাহ জানেন। কোনো তাজা হোক অথবা শুকনো হোক, সব কিছু লিপিবদ্ধ রয়েছে সুস্পষ্ট কিতাবে, লহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ বান্দার প্রতি সবসময় নাজিল হতে আছে। পক্ষান্তরে বান্দার পক্ষ থেকে অনিষ্ট আল্লাহর দিকে যেতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী বান্দাদের থেকে কারো মহতাজ নন। তারপরেও তিনি বহুমুখী নিয়ামত দিয়ে ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছেন। পক্ষান্তরে মানব জাতি পাপের মাধ্যমে তাদের মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের পাপের মাধ্যমে তারা বিদ্বেষ প্রকাশ করছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। মানব জাতিকে যে কোনো কল্যাণ হাসিল হয়, মানব জাতি যে কোনো কল্যাণ হাসিল করে তা একমাত্র আল্লাহর রহমতে এবং আল্লাহর অনুগ্রহে। আর কোনো অনিষ্ট যদি স্পর্শ করে তাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞা, হেকমত রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুবিচার ভিত্তিক সেটা হয়ে থাকে। আল্লাহ কখনো অবিচার করেন না। মহান আল্লাহ সূরা ফাতিরের আয়াত নম্বর 15 থেকে 17 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকলে মুখাপেক্ষী। আল্লাহু আল গানিউল হামিদ, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, প্রশংসিত। ইয়াশা ইউযহিবকুম, আল্লাহ চাইলে তোমাদের সকলকে ধ্বংস করে শেষ করে দেবেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এবং নতুন কোন সৃষ্টি অন্যদেরকে নিয়ে আসবেন, সৃষ্টি করবে। মা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহর জন্য মোটেই কঠিন না। হে প্রিয় ভাই বন্ধু, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার সৃষ্টিগত এবং বিধানগত আয়াত দ্বারা উপদেশ প্রদান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ রয়েছে সৃষ্টিগত নিদর্শনাবলীতে এবং বিধানগত নিদর্শনাবলী অর্থাৎ কোরআন সুন্নাহর ওহীর বিধানেও, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়ে থাকেন মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতের ভিত্তিতে যার জন্য চান বালা মুসিবতকে দীর্ঘায়িত করেন। কখনো কয়েক মাস, কখনো কয়েক বছর, দীর্ঘ বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রসুলগণকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন, অথচ তারা সৃষ্টির মধ্যে আল্লাহর বিশেষ মনোনীত সৃষ্টি। আল্লাহ রাব্বুল বহু বছর ধরে তাদের পরীক্ষা করেছেন, বালা মুসিবতে নিমজ্জিত রেখেছেন। এমনকি তারা প্রবাদে পরিণত হয়েছে, মানুষ তাদের প্রবাদ হিসাবে পেশ করে থাকে। সুতরাং আরবরা বলে থাকেন সাবরু আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য প্রবাদ হিসাবে বলে থাকেন। ও সাবরু ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য। আল্লাহ রাব্বুল তাদের সকলের ওপর অসংখ্য সালাম বর্ষিত করেন। ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন তিনি শোকে। ছেলে যখন হারিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, তার শোকে দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে যে সূরা ইউসুফের আয়াত নম্বর 86-তে আল্লাহ বলছেন, ওয়াকালা, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ,
আমার দুঃখ কষ্ট শোকের অভিযোগ একমাত্র আমি আল্লাহর কাছে করছি, মানুষের কাছে কোনো অভিযোগ করি না, কারণ মানুষ কিছুই করে দিতে পারে না। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না হে ছেলেরা। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল কোরআনে বর্ণনা করেছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 83-তে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহ, আইয়ুব আলাইহিস সালামকে স্মরণ করো যখন তার প্রতিপালককে তিনি ডেকে দোয়া করেছিলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে অনিষ্ট স্পর্শ করেছে, রোগাক্রান্ত হয়েছি, আল্লাহ তুমি দয়ালুদের সর্বাধিক দয়ালু, সুতরাং আমার উপর দয়া করো। মহান আল্লাহ সূরা সাদের আয়াত নম্বর 44 ইরশাদ করেছেন তার সম্পর্কে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয়ই আমি আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যশীল পেয়েছিলাম, নেমাল আব্দু, কতই না ভালো বান্দা, ইন্নাহু আওয়াব, নিঃসন্দেহে সে ছিল আল্লাহ অভিমুখী। জি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন যাতে করে এই বালা মুসিবতের মাধ্যমে নিজের শক্তির থেকে এবং অন্য কারো শক্তি থেকে একমাত্র মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির দিকে ফিরে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়। মানুষকে আল্লাহ রাব্বুল বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যাতে করে মানুষের অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করাকে দমন করা যায়। সূরা আলাকের আয়াত নম্বর 6-7 মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাল্লা, কশ্চিন কালেও না, চিরকাল মানুষ একই অবস্থায় থাকবে না, উত্থান পতন সুখ দুঃখ দুটোই রয়েছে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ সীমালঙ্ঘন করে থাকে, বাড়াবাড়ি করে থাকে। কখন? আর রাআহু ইসতাগনা, যখন দেখে যে সে অভাবমুক্ত হয়ে গেছে, অমুখাপেক্ষী হয়ে গেছে। সেজন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে অথবা বালা বিপদ আপদ দিয়ে সতর্ক সাবধান করে থাকেন। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আপনাদের রহম করুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই বাণী নিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, দরিবা মাসালুন, একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগী হয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আহ্বান করে থাকো, দরগা দুর্গার তোমরা পূজা করে থাকো, লা ইয়াখলুকু যুবাবা, এই মৃত অথবা এই প্রতিমা পুতুল দরগা দুর্গা, হ্যাঁ, এরা একটি মাছিও সৃষ্টি করতে পারে না কোশ্চিনকালে। ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা সকলে যদি এক হয়ে যায় তবু কিছুই করতে পারে না, একটা মাছিও সৃষ্টি করে দিতে পারে না। ওয়া ইয়াসলুবহুমু যুবাবু শাইআন, আর মাছি যদি তাদের সামনে থেকে এই দেবী মূর্তি প্রতিমা এসবের সামনে থেকে কোনো কিছু কেড়ে নিয়ে চলে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, তাদের থেকে উদ্ধার করতে পারবে না, রক্ষা করতে পারবে না। তারপরে এদেরকে কেন ডাকো? দাওফাত তালিব ওয়াল মতলুব, আল্লাহ বলছেন যাচ্চাকারী যেমন অসহায় দুর্বল, যার কাছে যাচ্চা করা হচ্ছে, দেবী দরগা দুর্গা তাদের কাছে চাওয়া হচ্ছে, তারাও অসহায় দুর্বল। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা সম্মান দিল না, আল্লাহকে চিনল না, আল্লাহর মর্যাদা সম্পর্কে চিনল না। ইন্নাল্লাহ লাকাউইয়ুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিধর এবং তিনি মহাপরাক্রান্ত। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন দাওফাত তালিব ওয়াল মতলুব, যে চাইছে সেও দুর্বল, আর যার কাছে চাওয়া হচ্ছে সেও দুর্বল। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, মুশরিক বেদিন যারা, আল্লাহর সাথে সম্পর্কহীন যারা, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। পাপের জীবনযাপন যারা করে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। মানুষকে ভয় পায়, মানুষকে লজ্জা করে, আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে লজ্জা করে না। ইন্নাল্লাহ লাকাউইয়ুন আজিজ, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল মহাশক্তিধর, মহাপরাক্রান্ত, সর্বজয়ী তিনি। বর্তমান যুগে মাছির চাইতেও দুর্বল সৃষ্টি সম্পর্কে মানব জাতি জ্ঞাত হয়েছে। মাছির চাইতেও দুর্বল, মাছির চাইতেও ক্ষুদ্র, মাছির চাইতেও তুচ্ছ, যা সাধারণ নজরে মানুষ দেখতে পায় না। এই দুর্বল সৃষ্টি আকারের দিক থেকে অত্যন্ত দুর্বল, মানুষের কাছ থেকে এমন বাহ্যিক কিছু যা দেখতে পাচ্ছি তা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়,
বরং মানব জাতির শক্তি, ক্ষমতা, সুস্থতা এবং নিরাপত্তা সবকিছুকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বরং এই ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি, যা আমরা চোখে দেখি না, এই ভাইরাস, তা মানুষকে ধ্বংস করে ফেলছে, মানুষকে মৃত্যুর ঘাটে নামিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই, আল্লাহর মত। জি, অবশ্যই আল্লাহ রাব্বুল মানব জাতিকে পরীক্ষা করে থাকেন, যাতে করে মানুষ অনুধাবন করতে পারে যে তারা দুর্বল, তারা আবারও অসহায়। আল্লাহ রাব্বুল এই জন্য বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, যাতে করে মানব জাতি ভুল পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসে। হে প্রিয় ভাতৃমণ্ডলী, যখন এসব কথাগুলি আমরা জানতে পারলাম, তাহলে মনে রাখবেন যে যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ যখন নেমে আসে, তখন আমাদের কিছু ইবাদত বন্দেগী রয়েছে করণীয়, এবং আমাদের কিছু আখলাক, চরিত্র, শিষ্টাচার রয়েছে, যেগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। দীর্ঘ সময় যখন বালা মুসিবত থাকে মানুষের উপর, তখন এই অবস্থা ফুটে ওঠে। সুতরাং মুমিনদের জন্য, নেক লোকদের জন্য এসব বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। যার প্রথমটি হচ্ছে, যখন বালা মুসিবত নেমে আসবে মানব জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোলামি প্রকাশ করবেন, তার সামনে অনুগত হবেন, আল্লাহর প্রতি সুন্দর আস্থা ভরসা রাখবেন, ধৈর্য ধারণ করবেন, একগ্রতার সাথে, কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করবেন, ইয়াকিন, দৃঢ় প্রত্যয়কে বৃদ্ধি করবেন, অন্তরের সততার সাথে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, অন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সুনির্ধারিত তাকদীর রয়েছে তার পক্ষ থেকেই, এতে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু হিকমা রয়েছে, তা অনুধাবন করার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি নিয়মিত আদায় করার চেষ্টা করবেন এবং নিজের যে অভাব, নিজে যে অসহায় এবং আমরা যে অত্যন্ত দুর্বল, এই বিষয়গুলি যাতে আপনার জীবনে প্রকাশ পায়, আর নিজের ক্ষমতা দাপট না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হবেন, আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবেন, কোনো মানুষের সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করবেন না, আল্লাহর সাথে অন্তরকে সম্পৃক্ত করুন, তাআল্লুক বিল্লাহ, এই গুণ নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করুন। অনেক উদাসীন মানুষরা রয়েছে, যারা বালা মুসিবতের সময় হাই হুতাশ করে থাকে, অধৈর্য হয়ে যায়, যখন দীর্ঘ সময় বালা মুসিবত থাকে, অসন্তুষ্টি প্রকাশ করে, নিজের ওপর সন্তুষ্ট হতে পারে না, আর ঈমান ইয়াকিন দুর্বল হয়ে পড়ে যখন বালা মুসিবত কঠিন আকার ধারণ করে। দ্বিতীয় যে কাজটি করতে হবে বালা মুসিবতের সময়, তা হচ্ছে বেশি বেশি নেক কাজ করা, কল্যাণমূলক কাজ করা, যাতে করে বালা মুসিবত এই নেক কাজের মাধ্যমে দূরীভূত হয় এবং স্বস্তি ফিরে আসে অশান্তির পরে। ইবাদতকে সুন্দর করার চেষ্টা করা, দান খায়রাত সাদকা করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কথা কাজে বাধা দেওয়া, মানুষের প্রয়োজন পুরা করা এবং নির্যাতিতের সাহায্য করা, যারা চিন্তাগ্রস্ত রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, তাদের বিপদকে দূর করা এবং চিন্তামুক্ত করার চেষ্টা করা, অসহায় যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং যারা অভাবী রয়েছে তাদের অভাব মেটানো, আর বিশেষ করে এমন যারা আপনার আশেপাশে পরিচিত রয়েছে, যাদেরকে চেনেন যে এই মহামারীর কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে, হয় কাজ করতে সক্ষম নয় অথবা কাজ হারিয়ে ফেলেছে, তাদের কাছে পূর্বের সঞ্চিত কোনো সম্পদ নেই যা দিয়ে সংসার চালাবে, কিন্তু লজ্জায় তারা কিছু বলতেও পারছে না, কারো দ্বারস্থ হইতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে তাদের সহযোগিতার জন্য উৎসাহিত করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 273 মহান আল্লাহ ইরশাদ করেছেন, লিল ফুকারা আল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সব যারা দরিদ্র অভাবী, যারা আল্লাহর রাস্তায় বাধাগ্রস্ত হয়েছে,
লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, পৃথিবীতে কোথাও তারা ভ্রমণ করতে পারছে না রুজি রোজগারের জন্য। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা যে ভিক্ষা করছে না, কারো দ্বারস্থ হচ্ছে না, এতে যারা তাদের সম্পর্কে ওয়াকিফহাল নয় তারা তাদেরকে সচ্ছল মনে করছে, কিন্তু তারা সচ্ছল নয়, অনাহারে হয়তো আছে, তাদের পরিবার পরিজন ছেলেমেয়েরা অনাহারে আছে, অভাবে রয়েছে। তৃতীয় যে বিষয়টি করতে হবে আল্লাহর বান্দারা, তা হচ্ছে নিজের জীবনের সুরক্ষার জন্য এবং অন্য অন্য আশেপাশে যেসব মানুষরা বসবাস করে তাদের জীবনের সুরক্ষার উদ্দেশ্যে যে পার্থিব যে মাধ্যমগুলি রয়েছে সে মাধ্যমগুলি গ্রহণ করতে হবে। বালা মুসিবতের সময়, বিশেষ করে এই করোনার মহামারীর সময়, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা এবং সোশ্যাল দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এইরকমই মুখোশ ব্যবহার করা, প্রয়োজনে ভ্যাকসিন নেওয়া, এইরকমই কর্তৃপক্ষের পক্ষ থেকে যেসব দিক নির্দেশনা আসছে সতর্কতামূলক এবং সুরক্ষামূলক, সেগুলি মেনে চলা, যেসব বিধিনিষেধগুলি আসছে স্বাস্থ্য বিধিনিষেধ, সেগুলি মেনে চলা। হে আল্লাহর বান্দারা, বান্দার ওপর আল্লাহ রাব্বুল আলামিন যেসব নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, তার একটি হচ্ছে যে বান্দার অন্তর জাগ্রত থাকবে, অন্তর মরে যাবে না। সুতরাং যারা হিতাকাঙ্ক্ষী, যারা উপদেশ দিয়ে থাকে তাদের উপদেশ শুনবে এবং যারা বিশেষজ্ঞ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে সেগুলি ফলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদেরকে কখনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কিছু দিতে চান ইহকাল পরকালে, এবং তাদের উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল দিতে চান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্ধারিত তাকদীর রয়েছে, যদি কষ্টদায়ক হয় তার উপরও আল্লাহর প্রশংসা করুন এবং তাতে সন্তুষ্টি প্রকাশ করুন। মুমিন ধৈর্যশীল বান্দা যদি জানতো যে কত মহাপুরস্কার তার জন্য রয়েছে, তাহলে কখনো তাড়াহুড়া করে বালা মুসিবত দূরীভূত হওয়া চাইতো না। মুমিন ব্যক্তির ওপর যখন বিপদ আপদ আসে, তখন সে তার রবকে কখনো অভিযুক্ত করে না, রবের বিরুদ্ধে কখনো কমপ্লেন করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চূড়ান্ত ফায়সালা ও তাকদীর রয়েছে তার উপর সন্তুষ্টি প্রকাশ করে, ধৈর্য ধারণ করে, নেকির আশা রাখে এবং যে অবস্থায় রয়েছে সেই অবস্থা যদি এমন অবস্থা হয় যে অবস্থা আল্লাহ পছন্দ, অর্থাৎ পাপে ডুবে আছে, তাহলে সেই অবস্থা থেকে সে ভালো অবস্থার দিকে আসে, এমন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন এবং নেক কাজে নিজেকে নিয়োজিত করে, তওবা করে সংশোধন করে ফিরে আসে এবং ইয়াকিনের সাথে জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন যে এই বালা মুসিবত উঠাবো, তাহলে কোনো শক্তি নেই যে বালা মুসিবত উঠাতে পারে। যতই পার্থিব উপায় উপকরণ গ্রহণ করা হোক না কেন, আর যত রকমের চেষ্টা করা হোক না কেন, পক্ষান্তরে আল্লাহ যখন চাইবেন যে বিপদ আপদ উঠিয়ে নেব, বালা মুসিবত থেকে মুক্ত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহজ করে দেবেন এবং অবশ্যই বালা মুসিবত উঠে যাবে। পক্ষান্তরে যাদের ধৈর্য দুর্বল, ইয়াকিনে দুর্বলতা রয়েছে এবং তারা নেকির কোনো আশা রাখে না বালা মুসিবতে, তাদের সংশয় সন্দেহ আরও বেশি বেড়ে যায় এবং আল্লাহ সম্পর্কে কুধারণা তাদের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা অভিযোগ করে থাকে, যার ফলে তারা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত, ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। আর তাদের এই খারাপ আচরণের কারণে তারা খালি হাতে আল্লাহর কাছ থেকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফাতির আয়াত নম্বর 2-এ, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানব জাতির জন্য রহমতের দ্বার খুলেন, তাহলে কেউ তাতে বাধা দিতে পারে না। ওয়া মা ইউমসিক, আল্লাহ যদি বাধা দেন, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে কেউ সেটা প্রেরণ করতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রান্ত বিজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদেরকে কোরআনে কারীম দ্বারা উপকৃত করেন, আপনাদের সকলকে উপকৃত করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা আমাদেরকে উপকৃত করেন। প্রথম খুতবা এখানে শেষ হলো। দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন সম্মানিত খতিব। সুখে দুঃখে শোকে সবসময় আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি। সুস্থতার অবস্থায় এবং বালা মুসিবতের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, তার তকদিরের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে এবং তার দিনের ওপর অটলতার মাধ্যমে এবং তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে। তারপরে সালাতু সালাম পেশ করে বলছেন, আম্মা বাদ, অতঃপর মা আশির আল মুসলিমিন, হে মুসলিমগণ, যেই বিষয়টি থেকে সতর্ক সাবধান থাকা এবং যে বিষয়টিকে ভয় করা আবশ্যক, যখন বালা মুসিবত দীর্ঘায়িত হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে এই মহামারীর সময়, তখন যে বিষয়টিকে আমাদেরকে বেশি ভয় করতে হবে এবং সতর্ক সাবধান হইতে হবে তা হচ্ছে যে যারা গুনাহে জড়িয়ে রয়েছেন তারা তওবা করে ফিরে আসেন, না হলে আরও অবস্থা খারাপ হবে। এটা হচ্ছে বড় আশঙ্কাজনক বিষয় যে এত বালা মুসিবত দীর্ঘায়িত হচ্ছে কিন্তু কোনো পাপী তওবা করে ফিরে আসছে না, কোনো গুনাহগার আল্লাহ অভিমুখী হচ্ছেন না, এবং কোনো বেঈমান ব্যক্তি যে ধন সম্পদ কারো বেঈমানি করেছে সেই ধন সম্পদ যার তাকে ফিরিয়ে দিচ্ছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক বহাল করছে না, এবং পরস্পর যে বিবাদ রয়েছে সেই বিবাদ মেটাবার জন্য, মীমাংসার জন্য সচেষ্ট হচ্ছে না। প্রখ্যাত সাহাবী নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল হালাকাতু কুল্লাল হালাকা আন তা'মালা সাইয়্যাতি ফি জামানিল বালা, সবচেয়ে বড় ধ্বংস আর সর্বনাশ হচ্ছে বালা মুসিবতের সময় পাপে লিপ্ত থাকা। বালা মুসিবত বিপদ আবার চারিদিক থেকে ঘিরে নিচ্ছে মানব জাতিকে, তারপরও পাপে ডুবেই আছে, পাপ থেকে মুক্ত হচ্ছে না, পাপের রাস্তা থেকে ফিরে আসছে না। এটি হচ্ছে মানব জাতির সবচেয়ে বড় ধ্বংস হয়ে যাওয়া। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে বালা মুসিবত এত বড় হওয়া সত্ত্বেও, এত মারাত্মক হওয়া সত্ত্বেও উদাসীনতা, গাফিলতি, এবং যে অবস্থায় আছেন সে অবস্থাকে মেনে নেওয়া স্বাভাবিক যেন হয়ে গেছে। এত বালা মুসিবত তারপর এটা যেন স্বাভাবিক মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম গুমরাহ পথভ্রষ্ট যারা বালা মুসিবতের সময় গাফেল উদাসীন হয়ে থাকে এবং এই বালা মুসিবতের অবস্থাকে প্রাকৃতিক বিষয় বলে মেনে নিয়ে থাকি, সংশোধনের কোনো চেষ্টা নেই, এই রকমের অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে আশ্রয় দান করেন। যদি আপনি এই বিষয়টিকে গভীরভাবে দেখতে চান তাহলে বেশ কিছু যারা উদাসীন মানুষ তাদের জীবনটা দেখেন, যে বালা মুসিবতের সময় তারা মানুষের কথার পিছনে ছুটে, মানুষ কে কখন চিকিৎসা দিল, তদবির দিল, দিক নির্দেশনা দিল, সেগুলি বেশি শোনে এবং সেগুলি সব মুখস্থ রেখেছে, যেন সব কিছু হচ্ছে পার্থিব বিষয়। এই শ্রেণীর মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্থান নেই, আল্লাহর ওপর কোনো আস্থা ভরসা নেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওপর নিজের জীবনের বিষয়গুলি ন্যস্ত করে না, কোনো পরোয়া নেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার আযাব বলে। হে মুসলিমগণ, যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য এবং যার ওপর শুকরিয়া আদায় করা উচিত, এই মহামারীর সময় যে মহামারী মানুষের ঘুমকে হারাম করে দিয়েছে এবং সারা বিশ্বের সমস্ত দেশকে হেলিয়ে রেখে দিয়েছে এবং মানুষ সবসময় ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে, ভীত সন্ত্রস্ত, এবং মানুষের জীবনধারাকে পরিবর্তন করে দিয়েছে এবং মানুষ যথাসাধ্য আপন আপন জায়গায় থেকে নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ব্যাধি থেকে বা মহামারী থেকে মুক্তি লাভের জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছে, চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে। এই ক্ষেত্রে এই মোবারক দেশ, তাওহীদের দেশ, হারমাইন শরীফানের দেশের ফজিলত এবং মহত্ব ফুটে ওঠে।
এবং এখানকার শাসকগণ এবং শাসকগণের যে প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব, এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে এখানে যারাই বসবাস করে এদেশের নাগরিক হোক অথবা এখানকার প্রবাসী হোক বা এখানে যারা ভিজিটার রয়েছে তারাই হোক, সকলের এই দেশের সরকার খেয়াল রেখেছে এবং তাদের স্বাস্থ্যসেবায় সমস্ত রকমের শক্তিকে নিয়োজিত রেখেছে। হে আল্লাহর বান্দারা, এই যে নেক আমলগুলি কেন করছে এই দেশ এবং এই দেশের সরকার? এই জন্য যে তাদের দায়িত্ব চেতনা রয়েছে, তাদের কাছে মানুষের সুস্থতা এবং মানব জীবনের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সূরা মায়েদার আয়াত নম্বর 32 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মানব জীবনের মূল্য সম্পর্কে, ওমান আহিয়া ফাকান্নাম আহিয়ান নাসা জামিয়া। যেই ব্যক্তি একজন ব্যক্তিকে প্রাণ দিতে পারলো, বাঁচাতে পারলো, সেই ব্যক্তি সমস্ত মানবতাকে যেন বাঁচিয়ে দিল। এই সরকার যে এই সতর্কতামূলক ব্যবস্থা এবং এই যে স্বাস্থ্যবিধি যার সুব্যবস্থা দিয়েছেন, আর এসবগুলি আমাদেরকে মানার জন্য নির্দেশ দিয়েছে, এই ক্ষেত্রে আমাদের অবহেলা করা, উদাসীনতা কি উচিত হবে? এবং আমরা এমন আচরণ করব যে সরকার জমায়েতকে নিষেধ করছেন, আমরা যে কোনো জায়গায় জমায়েত করব, এমনটা উচিত হবে? সরকার বা কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে যারা আক্রান্ত তাদের সাথে উঠা বসা বা আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তিদের সাথে মিশবে না, আর আমরা বেপরোয়া হয়ে মানুষের সাথে একাকার হয়ে যাব? না, মোটেই না, এমনটা আমাদের জন্য উচিত হবে না। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, সুতরাং আমাদেরকে সজাগ হয়ে এই কাজগুলি আমাদেরকে সম্পাদন করতে হবে। এবং যারা এখানে অজ্ঞতার প্রমাণ দিয়ে থাকে আর যারা মূর্খামির পরিচয় দিয়ে থাকে আর সহযোগিতা না করে তারা অবহেলা করে থাকে, তাদেরকে দমন করার চেষ্টা করতে হবে। আমাদেরকে কি এত সহজ মনে হচ্ছে যে মসজিদে হারাম বিনা উমরায় এইরকম অবস্থায় থাক, কাবা ঘরে তওয়াফ না হোক, সাফা মারওয়া সাই না হোক, রওজা শরীফে মুসল্লি না থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের জিয়ারতকারী যেন কেউ না থাকে, কোনো মুসলিম যেন না আসতে পারে, এটা কি কেউ পছন্দ করেন? না, কখনো না। এটা কি সহজ মনে করছেন যে জুমা এবং জামাত বন্ধ হয়ে যাক, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাক? না, কখনো এটা চাইবেন না। যেই ব্যক্তি তার দিন ইসলামের ক্ষেত্রে সত্যবাদী, দেশের সাথে সে দেশের ভালোবাসায় সত্যবাদী, সেই ব্যক্তি জনকল্যাণমূলক কাজে এবং দেশের যে বৃহৎ স্বার্থে কখনো গাফিলতি দেখাবে না এবং এমন কাজ করবে না যাতে সব রকমের ক্ষয়ক্ষতি রয়েছে। দেখতে পেলেন গত এক বছরে কিভাবে সারা বিশ্বের দেশগুলি নিজের সীমানা বন্ধ করে দিল, না কেউ যেতে পারছে না কেউ আসতে পারছে। সুতরাং আল্লাহকে ভয় করুন হে মুসলিমগণ, আল্লাহ আপনাদের রহম করবেন এবং তার কাছে তওবা করুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার দিকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যারা নিষ্ঠাবান মুহসিনিন তাদের নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড়ই সম্মানিত, তিনি বড় দানশীল। তার কাছে যারা ভুল স্বীকার করে তওবা করে ফিরে আসে তাদেরকে তিনি ক্ষমা করে থাকেন। মানুষের যদি পদস্খলন হয় তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। তার কাছে যারা ফরিয়াদ করে তাদের ফরিয়াদ শুনে থাকেন। যারা অসহায় আল্লাহকে ডাকে তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। যারা বিপদগ্রস্ত তাদের বিপদকে তিনি দূর করে থাকেন। শেষখানে অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, নিরাপদ রাখেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন এবং অতীতের গুনাহ খাতা থেকে আমাদেরকে তওবা করে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের আগামী জীবনটা যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ঈমানি জীবন আল্লাহ রাব্বুল আলামিন করেন এবং ঈমানের ওপর তাকওয়ার ওপর অটলতা যেন দান করেন।
ওসল্লাহ সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওসাহবিহি আজমাইন।